পড়ছিস কেন এইদিকে? হ্যাঁ চাচা কর। তোর একটা কথা জিজ্ঞেস করতাম। কল। এই দেখ, আমি তোরে নিয়ে একটু রাস্তাঘাটে বেরোই, তুই একটা মেয়ে ছেলে দেখবো, ওই দেখলে আমার একটু ভালো লাগে। কিন্তু দেখ, রাস্তায় বেরিয়েছি, আসছে কোনো একটা মেয়ে ছেলে নাই, আছে নাই? হ্যাঁ দেখি না। আচ্ছা, আমি কি এতই খারাপ হ্যাঁ যে রাস্তাঘাটে যদি আমি বের হই, বেরোইলে মেয়ে ছেলে উধাও হয়ে যায়? একটা মেয়ে ছেলে করতেছে না, আমার মুখটাই নষ্ট হয়ে যাবে। আসলে মনে করেন যে আপনার এই কপালটা মনে একটু খারাপ। আপনার কপালটা খারাপ দেখে একটু মনে করেন যে যখন আপনি রাস্তায় বেরোন তখনই মনে করেন যে পাখিগুলো ওইরা কোথায় এনে চলে যায়। আসলে আপনারা তো মনে একটু চাই, আমি জানি, আমি বুঝি। না না না, এটা হলে তো চলবে না। হ্যাঁ দেখ, আমি ওইটা না দিয়ে থাকতে পারি না। দেখ, আমি যে মেয়ের সঙ্গে আমি থাকি, হ্যাঁ ওই টাকা পয়সা ছাড়া তো আর আমি থাকি না। আমি জানি আপনি তো আবার কাউরে বাকিতে রাখেন না, যা করেন নগদে। দেখ, আমার একটা দেন মোহর ধার্য করা থাকে। হ্যাঁ, যে মেয়ে যেটা যেভাবে চায় আমি কিন্তু সেভাবে দিয়ে দিই, তাই না? জানি। আর আমি আপনার ডাইন হাত না, আপনি আমার যখন যেটা করতে বলেন আমি করি না। এখন আপনি বলেন যে আপনার কি কোনো কিছু মন চাইতেছে নাকি বা ইচ্ছা করতেছে নাকি? ওই জন্যই তো বেরোলাম, কিন্তু তো একটা পাখিও পাচ্ছি। তাহলে এখন কি করা যায়? একটা কাজ করি, চলেন আমরা ওই বিলের ধারে যাই। ওই বিলের ধারে ওই যে গোসল টোসল করে তো অনেকেই, একটু চক্ষণ দিয়ে আসি, যদি দেখি আপনার মনের মতো। তোর মাথায় এত বুদ্ধি করতে গেলি? আচ্ছা চল, কাজটা সেরে আসি, চল। আজকে তোর উপরে আমার একটা রাগ হচ্ছে। তুই এত দূর হাঁটাই নিয়ে গেলি, বিলের পাড়ে নিয়ে গেলি, কিন্তু একটা পাখি পাই না। এখন মনে করেন যে আমি তো ভাবছিলাম যে ওইখানেও থাকবো, কিন্তু আসলে আপনার কপালটাই খারাপ। এই কপালটা খারাপ দেখেই তো মনে করেন যে ওইখানে যেও পান নাই। আচ্ছা, আমার রাশিটা মনে হচ্ছে কিছুদিন ধরে খারাপ যাচ্ছে। আমার রাশিটা কীভাবে ঘুরে নিতে এই ব্যবস্থাটা, সেটা করতে হইলে তো তাহলে আপনার একটু দেবই। আমি ওইটা কোন দিন খরচা করছি? হ্যাঁ, আর তোরে বকশিস কোন দিন না দিছি? খালি যা, আজকে আমার মনটা খুবই খারাপ। কীভাবে ব্যবস্থা করবি সেটা তুই জানিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে যদি না পারিস, কথাটা বুঝিস, তো চাকরি থাকবে না। সরকারি পরিবর্তন করে এমন লোক রাখবো যে প্রতিদিন আমাকে হাজির করে এনে দিতে পারবে। না 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 না, আপনার ওইটা নিয়ে টেনশন করতে হবে না। আমি দেখি কোনোভাবে কোনো দিকে ব্যবস্থা করে আনতে পারি কিনা। যা, এক্ষুনি প্রত্যেকে আনবি। আর কি করি এখন, মনটাও ভালো লাগছে না। একটা কাজ করি, বৌমাকে একটা চা আনতে বলি, হয়তো মাথা ব্যথাটা একটু কমবে। বৌমা, বৌমা। জি বাবা। ওই তুমি একটা চা নিয়ে এসো তোমার জন্য, আদা দিয়ে রং চা। আনতেছি বাবা। ওই হারামজাদা তো এখনো আসলো না, কি করি? বাবা। হ্যাঁ বাবা আপনি চা। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ চা, হ্যাঁ। এত সুন্দর, আরে আমার ঘরের ভিতরে এত সুন্দর জিনিস রয়েছে, আমি জানি না, হয়তো খেয়ালই করি নেই। যা, ভালোই হল। ও যেহেতু দেরি করতেছে, আজকে কাজটা বৌমাকে দিয়ে সার। যদি রাজি হয় ভালো, তাহলে জবরদস্তি করতে হবে, তাছাড়া উপায় নেই। চাটা খেয়ে
মাথা ঠান্ডা করতে হবে। মাথা থেকে একবার আগুন বেরোচ্ছে। কাজ করি, বৌমাকে ডাক দিই, বলে আমি আরেকটা চা খাবো। চাটা আমার রুমে নিয়ে যাবে, তখন আমি সুযোগটা নিয়ে নেব। বৌমা, বৌমা, জি বাবা। এদিকে আসো তো, আর একটা কাপ চা দিয়ে আসো আমার জন্য। চাটা খুব ভালো হয়েছে। এই তুমি আমার জন্য এক কাপ চা আমার রুমে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আপনি রুমে যান, আমি আসছি। ঠিক আছে। ঠিক আছে। বৌমা এখনো আসছে না, আমার তো আবার দেরি সহ্য হচ্ছে না। বাবা আপনার চা। হ্যাঁ বাবা, বাবা হ্যাঁ আপনার চা। হ্যাঁ, দাও দাও। বৌমা এখানে বসো তো, বসো। জি বাবা বলেন। তোমাকে কাছের থেকে দেখে না খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমার ছেলেকে এইমাত্র বিয়ে করে আনছি, কিন্তু তোমার বিয়ে হয়ে গেছে 6 বছর, কিন্তু এখন 6 দিনই লাগছে না আমার কাছে। এত সুন্দর তুমি। আমি চয়েস করে এনেছিলাম, কিন্তু আমি চোখ ফেরাইতে পারি না। দেখো ছেলেটা ব্যবসার কাজে বাইরে গিয়ে রয়েছে, আরে তুমি একা একা বাড়ির ভিতরে রয়েছো, আমার খুব খারাপ লাগে। আচ্ছা তোমার কষ্ট লাগে না বলো তো? কেন বাবা, ও তো আমাদের ভালোর জন্যই গেছে, তাই না? কষ্ট লাগার কি আছে? আরে ওই কথা না রে বাবু, ওই কথা না। দেখো আমার বয়স হয়ে গেছে, আমার এখন ভালো মন্দ খেতে মনে চায়। তোমার শাশুড়ি তো বুড়ো হয়ে গেছে, কিন্তু আমার ওই বুড়ো জিনিস আমার আবার ওই ভালো লাগে না। ওই কিছু মাঝে সাথে এই নতুনত্ব, ওই আমার কথা তুমি কিছু মনে করো না। হ্যাঁ, তোমার দিকে ভালো লাগলো দেখে তোমার কথাগুলো শোনাই না, তুমি আবার কিছু মনে নিও না। আচ্ছা যাই হোক, আর আমি যখন থাকতে পারি না, দেখো তুমি তো ইয়াং, মানে খুব তরতাজা মানুষ, ছোট মানুষ, তুমি কি করে থাকো বলো তো? বাবা কি বলছেন এসব? আমি কেন থাকতে পারবো না? আর আপনার ছেলে তো বাইরে গেছে শুধু আমাদের এই সংসারের সুখের জন্য, তাই না? আমি ঠিক আছি বাবা। আচ্ছা ও কথা না, কিন্তু তোমার খারাপ লাগে না এই একা একা থাকো তুমি? দেখো এখন থেকে তোমার যা যা বলার, তোমার মনের কথা যা যা বলার আমার কাছে বলবে। হ্যাঁ, তোমার দুঃখ সুখের কথা যেটা ছেলের কাছে বলতে টাইম পাও না, তা তো ছেলে থাকে না, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে আসে, বাকি সময়টা আমাকে বলতে পারবে। বাবা এসব কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? সব ঠিক আছে বৌমা, সব ঠিক আছে। এই তোমাকে আমার কাছে পেতে খুব ইচ্ছে করছে, তাই ভাবছি দেরি করবো না। তুমি যখন আমার সামনেই আসো, তোমাকে আমার পেতে হবে। আসল উদ্দেশ্য কি জানো? ওই চা খাওয়ার জন্য তোমাকে আমি চা আনতে বলিনি, তোমাকে কাছে পাওয়ার জন্য, সেইটা আমি হাসিল করবো। বাবা কি বলছেন বাবা? তোমাকে আমি বাবা ছাড়েন আমাকে। কথা বলবে। বাবা ছাড়েন। ছাড়েন আমাকে। এত সুন্দর একটা জিনিস আমার সামনে থেকে চলে যাবে, সেটা আমি কখনো কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ? না, এই কিছু না। ওই মানে ও এসে বললো বাবা আমার বাড়ি আমার মাকে দেখার জন্য। চুপ, একদম তুমি চুপ করো। আরে বুঝবো তো, আমাকে বলতে দিব তো। ও ওর মাকে দেখার জন্য ওর মন কাঁদছে, তা আমি বুকে নিয়ে বললাম তো তুমি কেঁদো না, তোমায় যেতে পারবে। কি বলবো ঠিক না? না বাবা, মা মিথ্যে কথা বলছে বাবা। বৌমা কি বলতেছে এগুলা? আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, হ্যাঁ আপনি মিথ্যে কথা বলছেন। শুনছো? চুপ করো, তুমি চুপ করো। তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার বিশ্বাস কেমনে করবো? হ্যাঁ, আমি এই সংসারে আসার পরে থেকে তোমার সম্পর্কে আমি যা জানি, ঠিক আছে, আশেপাশে সবাই বলতেছে তোমার সম্পর্কে, ঠিক আছে? মাইয়া তুমি কিচ্ছু বাসো না, বউ সৌ কিচ্ছু বাসো না, সবার সাথে তুমি এই ব্যবহারটা করো। কে লেগে? হ্যাঁ, তুমি তো ঘরের বউটারা তুমি ছাড়লাম না, এত বেশি নামে গেছো। ডাক জেনে যখন ফিরেছো ভালো কথা, এটা তো আমার দোষ না, আমার পূর্বপুরুষের দোষ, যেটা এখন আমার ভিতরে রেখে দিয়ে গেছে।
এই চরিত্র আমি ভালো করতে পারছি না। সবার এক কথা। তাই হ্যাঁ, তুমি এত নোংরা, তোমার সংসার আমি আর করবো না, ঠিক আছে? তুমি থাকো তোমার ইয়াত ফইরা, ঠিক আছে? আমি আমার ছেলের কাছে চলে যাবো। মা চল। হ্যাঁ মা, ঠিক বলছেন। যে সংসারে তার শ্বশুরই তার ছেলের বোর দিকে তাকায়, ওই সংসারে আমি আর কখনোই থাকবো না। চল মা, চল। এই শোনো শোনো, এটা তো করা ঠিক হয়নি। নিজের ছেলের বোর সঙ্গে এত বড় খারাপ কাজ করা একেবারেই উচিত হয়নি আমার, একেবারেই উচিত হয়নি। আমার বউটাও চলে গেল, আসলে দোষটা আমার। আর কারণ না দোষটা আমার। আমার বাপের প্রায়শ্চিত্ত আমারই করতে হবে। আমি ওদের কাছে যেয়ে ক্ষমা চাবো, বলবো আমাকে মাফ করে দাও। দেখো এই ভুলটা আর কখনো হবে না।